হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। নতুন মানে এই যে ফুলকপির রেসিপি। শীতকাল শুরু হয়ে গেছে, যদি এবার আগের মতো শীত পড়ে না, তারপরেও একটা ঠান্ডা হিমেল। আর এই সবজিগুলো দেখেই মূলত শীতের কথা মনে আসে। যদিও বা আজকাল 12 মাসই এই সবজিগুলো পাওয়া যায়, মানে ফুলকপি, বাঁধাকপি, তারপরেও এই সময়ে পাওয়া এই কপিগুলোর স্বাদ কিন্তু একেবারেই আলাদা রকম। তো গল্প করতে করতে কপি, আলু, টমেটো কাটা হয়ে গেছে, আর ডিমগুলোকেও আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এখন কিছু মশলা বেটে নিচ্ছি, ধনিয়া, জিরা, আর এখানে দিলাম শুকনো লঙ্কা, আর এখানে আদা রসুনও আমি একসঙ্গেই পেস্ট করে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম শীতের কথা, আমাদের ছোটোবেলায় শীত পড়তো একেবারে হাড় কাঁপনি যাকে বলে। তখন কষ্ট হতো ভীষণ, মানে পড়াশোনার লাইফ ছিল, সেটা স্ট্রাগল করতে হতো, বাট এনজয় করতাম। এখন শীত মানে শুধুই গল্প, শুধুই শাকসবজি, মেলা আর বেড়াতে যাওয়া, নলেন গুড়ের মিষ্টি, কমলা লেবু, এই সব আর কি। শীত মানে শুধুই গল্প, শুধুই একটা ঋতুর নাম। তো চলুন, মশলা বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি সিদ্ধ ডিমের মধ্যে লবণ আর হলুদটা মেখে নিচ্ছি। লবণ হলুদ তেলের মধ্যে দিলে পুড়ে গেলে তরকারিটা তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই কারণেই আমি এইভাবেই বাটির মধ্যেই মেখে নিলাম। এরপর আমি উনান জলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে দিয়ে দিলাম সাদা তেল। এরপর লবণ হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দিলাম। অল্প একটু নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যাবে, যেহেতু তেলটা ডিমের তুলনায় একটুখানি বেশি আছে। দেখুন, ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব আলুগুলো দেওয়ার পর এখানে অবশ্যই লবণ হলুদ দেবো, যেহেতু আলুর পরিমাণ অনেকটাই বেশি, তাই এখানে লবণ হলুদটা দিলে সেরকম প্রবলেম হবে না। এরপর আলুগুলোকে ঢাকা অবস্থায় নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নেব। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন ওই কড়াইয়ের মধ্যে আলু ভাজার পরেও অনেকটাই তেল এক্সেস রয়ে গেছে। যেহেতু জালটা হাই রয়েছে, তাই তেলটা টানতে পারেনি আলুতে। আর যেহেতু আলুর মধ্যে লবণ হলুদ দেওয়া হয়েছিল, সেখান থেকে তেলের মধ্যে লবণ হলুদ এক্সেস থেকে যায়, তাই এখানে কপির মধ্যে আর লবণ হলুদ দিলাম না। তারপরেও দেখুন, এই রকম লাল লাল করে কপিগুলো ভাজা হয়ে গেল। কপিগুলো ভাজার পরেও কিন্তু অল্প একটুখানি তেল এক্সেস থাকবে, তবে কপি ভাজার পর তেলের মধ্যে একটুখানি জল জল হয়ে যায়, একটু ওয়েট করলেই ওই জলটা ভেপারে চলে যাবে। তারপর ওই তেলের মধ্যেই এখন আমি আবারও একটুখানি তেল অ্যাড করে দেব। দেখুন, অল্প একটু তেলও অ্যাড করে দিলাম। এরপর ফোড়নে দিলাম গোটা জিরা, তারপরে দিলাম শুকনো লঙ্কা, এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ। তারপর পেঁয়াজটা খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজা ভাজা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকটাই ব্রাউন হয়ে গেছে। তারপর এখন আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম লবণ হলুদ। বাটা মশলা দেওয়ার সঙ্গে সঙ্গেই গুঁড়ো মশলা দিতে হয়, তাহলে বাটা মশলার মধ্যে যে এক্সেস জল থাকে ওটা আর ছিটিয়ে যায় না। এরপর আমি অল্প জল দিয়ে দিলাম, তারপর নাড়াচাড়া করে এখন আমি চাপা দিয়ে দেব। এইভাবে কষানোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। চাপা দেওয়ার পর 5 মিনিট ওয়েট করি, ফুটে উঠলেই আমি খুলে নেব। দেখুন, ফুটে উঠেছে, এখানে কষাবো এবার। দেখুন, অল্প কিছুক্ষণ কষালেই তেল ছেড়ে আসবে। এই দেখুন, তেল ছেড়ে এসেছে না? এরপর আমি এখন সবজিগুলো দিয়ে দেব, কপি আর আলু। এরপর আমি দিয়ে দেব টমেটোটা মশলার সঙ্গে কষিয়ে নিলে মেল্ট হয়ে যেত, তার স্বাদ আলাদা, আর এইভাবে দিলে তার স্বাদ আলাদা, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো সেই কারণেই এখন আমি দিলাম। এখানে যেহেতু মশলাটাও কষানো আছে আর কপি আলু সব কিছুই প্রসেসিং করা আছে, বিশেষভাবে কষানোর প্রয়োজন নেই, জাস্ট মিক্স করে দেওয়া। এরপর আমি দিয়ে দিলাম পরিমিত জল। এখানে যেহেতু ডিম আলুর ঝোল একটু ঝোলঝোলই থাকবে, তবে এমনও ঝোল নয়, তো সেই কারণে মেজারমেন্টটা ঠিক রেখে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম ভাজা ডিমগুলো। এরপর চাপা দিয়ে 10 মিনিট ফোটাবো। যদিও বা ভাজা আছে আলু আর কপি, তারপরেও ঢাকা অবস্থায় ভাজা আছে, তাই শক্ত থাকবে, তাই 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখুন, এখন কমপ্লিটের পথে। শেষে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ছাড়া ফুলকপি
কেমন যেন ইনকমপ্লিট, তাই ধনিয়া পাতা দিয়ে রেসিপিটা কমপ্লিট করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আমি জানি এই রকম রেসিপি আপনারাও বাড়িতে সকলেই রান্না করেন, তারপরেও অঞ্চলভেদে রেসিপির মধ্যে কোথাও না কোথাও ডিফারেন্স থেকেই যায়। তো সেই কারণে আমি আমার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ছোট বড় সকলে মিলে নিশ্চিন্তে নির্দ্বিধায় উপভোগ করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।